সবাই 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 করে সবাই যারা জিকির করতে চান আল্লাহর নামে, আপনি যদি আল্লাহকে ডাকতে চান আবিদুর রহমান, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ নামে, রহমান নামে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নাম যারা পরিবর্তন করে ফেলে, পাল্টিয়ে, তাদের সাথে তোমরা ডেকো না। তাই করেছি, আমার আল্লাহর নাম আছে 5000। কত? তোমরা যে কোনো নামে পারো আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। কিন্তু সাবধান, আমার নাম যারা পাল্টিয়ে ফেলে, উল্টা পাল্টা করে ডাকে, আংশিক ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না। সুতরাং আপনি শুধু সুবহান সুবহান বলে ডাকতে পারবেন না, সুবহানাল্লাহ বলা লাগবে। শুধু আলহামদ বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। এবার আমি যে দলিলগুলো দিলাম, এর এগেইনস্টে একটা দলিল আপনি বের করেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা যাবে। বলেন। আপনি পারবেন না, আপনি খালি মুখ জোর করবেন। আমার মনে হয় আপনার মুখ যদি না থাকতো, আপনি অন্য জিনিস দিয়ে ঠেলতেন। এই দেশে আমার মনে হয় যাদের মাথায় মগজ আছে, গোবর নেই, তারা এই কথা শুনে বুঝে ফেলেছে যে ওরা এতদিন পর্যন্ত মুখ জোর করে খাচ্ছে। বিশেষ করে যারা শিক্ষিত যুবকেরা তো আগেই বুঝে ফেলেছে, ওদের বাটপারি, ওদের ভণ্ডামি ধরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর নাম খণ্ডিত করে ডাকেন, আপনাকে আদেশ দিল কে? আল্লাহ বলেন আমার কালিমা পরিপূর্ণ, তুই অর্ধেক করে ডাকবি কেন? আর সবচেয়ে বড় দলিল হচ্ছে আমাদের রাসূল। আমাদের রাসূলের জীবনে আপনাকে দেখানো লাগবে যে তিনি 63 বছরের জীবনে কোনদিন শুধু হু ওহো লাইলা লাইলা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে, দেখান। এখন যদি বলেন না গ্রামার দিয়ে মেলে, গ্রামার দিয়ে যদি আপনি জিকির করবেন, তে রাসূলের আসার দরকার ছিল কি?